মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী লক্ষ্মীপুরের সায়ান ইউসুফের কবর জিয়ারত শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। মঙ্গলবার 29 জুলাই দুপুরে সদর উপজেলা বশিকপুর ইউনিয়ন বশিকপুর গ্রামে সায়ানের বাড়িতে যান বিমান বাহিনী 13 সদস্য একটি প্রতিনিধি দল। এ সময় নিহতের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে এবং তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন বাহিনীর সদস্যরা। এ সময় বিমান বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক। নিহতের পিতা AFM ইউসুফ গণমাধ্যমকে বলেন, এ দুর্ঘটনায় যেন কারো জীবনে না আসে এবং স্বাভাবিক জীবনযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। স্বজনরা স্মৃতিস্তম্ভের দাবি জানান। বিমান বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক বলেন যে, আমরা বিমান বাহিনীর প্রধানের নির্দেশে নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত করতে এসেছি এবং তার পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছি। এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আলোকে আমরা সামনে ব্যবস্থা নেব। উল্লেখ্য, রাজধানী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হয় 7ম শ্রেণীর শিক্ষার্থী সায়ান ইউসুফ। পরের দিন দিবাগত রাত্রে 3:30টার দিকে জাতীয় বার্ন ইউনিট এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায়। ربنا فاغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا যারা অসুস্থ হয়ে গেছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নেতৃত্বে পুস্তক স্থাপন এবং পূর্বের পুস্তক দাদা আমরা 1 ঘন্টা ধরে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 21শে জুলাই মাইলস্টোন কলেজে ঘটিত বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, আমাদের বিমান বাহিনী সম্মানিত বিমান বাহিনীর প্রধান এবং সকল সদস্য থেকে আমরা সকলেই সমবেদনা মর্মাহত এবং এই ঘটনার জন্য আমরা সবাই ব্যথিত। এটার জন্য আমাদের একটা সহায়তা সেল গঠন করা হয়েছে। CMH এবং বার্ন ইউনিট এদের সমন্বয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা প্রত্যেকটা বেজে নিহত যারা হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য প্রত্যেক বেজে আমাদের দোয়া ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের আন্ডারে যেসব স্কুল কলেজ আছে তাদের সব জায়গাতেই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং খুব দ্রুত যারা আহত হয়েছে তারা খুব দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে আমরা এই দোয়াই করি এবং তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা যত পারবে আমরা এটা সম্পূর্ণ আমরা এটা দেখব। তো পরিশেষে বলতে চাই যে সবাই যারা নিহত হয়েছে তাদের প্রতি মাগফিরাত কামনা করবেন এবং যারা আহত হয়েছে তাদের সবাই যেন আমাদের মাঝে দ্রুত ফিরে আসতে পারে। আমাদের বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে তাদের প্রতি আমাদের সহানুভূতি মর্মাহত এবং আমরা খুবই এটা নিয়ে ব্যথিত হয়েছি। ধন্যবাদ। আচ্ছা, পরিবারের পক্ষ থেকে বা প্রতিবেশী যারা আছে তাদের পক্ষ থেকে এই বিষয়ে আপনাদের কোনো কর্মসূচি আছে? ঠিক আছে, এটা আমরা নিয়ে রাখলাম। এটা আমরা ইনশাআল্লাহ অবশ্যই এটা আমরা দেখবো এটা কিভাবে এটাকে সুষ্ঠুভাবে করা যায়। এখানে আপনাদের আজকে কি কর্মসূচি আছে? এখানে বেসিক্যালি আমরা এখানে মাননীয় বিমান বাহিনী প্রধান তরফ থেকে আমরা এখানে এসেছি তার স্তবক দিতে এবং পরিবারের সকলের প্রতি কথা বলে তাদের প্রতি সমমমতা এবং সমবেদনা জানানোর জন্য একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত চলতেছে এবং আপনারা দেখবেন যে গতকালকেও সরকার থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আপনারা যা কোশ্চেন করেছেন এবং সবকিছু এটার মধ্যে আনা হবে এবং আমরা তদন্তের পরে আমরা বলতে পারবো যে আসলে এটা কি হবে। এটা পুরোপুরি তদন্ত শেষ না হলে এটা আমরা আসলে কিছু বলতে পারছি না এখনো।